তো একটা সায়েন্স ফিকশন এলিয়েনওয়ালা মুভি দেখে ফেললাম ও সিরিজ। তো মুভিটা কেমন লাগলো সেটারই একটা কাটাছেড়া করবো এবং তোমাদের জানাবো মুভিটা আমার কেমন লাগলো এবং তোমাদের কেন দেখা উচিত বা না দেখা উচিত। তো রিভিউটা শুরু করে যায় তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো দিস ইজ যিশু আর তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে, তোমাদের সুস্বাগতম। তো চলো রিভিউটা শুরু করা যাক। যারা এলিয়েন বা প্রেডিয়েটরের মতো এলিয়েন হান্টিং মুভি পছন্দ করেন তাদের জন্য এটা একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ হতে চলেছে, এটা সবার আগে বলে দিলাম। তো এবার মূল বিষয় চলে আসি। তো এই মুভিটা ও সিরিজ মুভিটার পরিচালক হচ্ছেন উইলিয়াম কফম্যান, আর এর যে জনরাটা হচ্ছে সায়েন্স ফিকশন অ্যাকশন হরর। আর প্রধান কাস্টে আছেন ম্যাক্স মার্টিনি, লিন্ডা হ্যামিল্টন। সেই টার্মিনেটরে যে ছিল অভিনয় করেছিল, সেই টার্মিনেটর খ্যাত লিন্ডা হ্যামিল্টন আছে, আর ব্রায়ান হিলডে ব্যান্ড। তো গল্পটি শুরু হয় একদল দক্ষ ইউএস স্পেশাল ফোর্সের কমান্ডোদের নিয়ে, যারা একটি গোপন অপারেশনের সময় হঠাৎ একটা এলিয়েন মহাকাশযান দ্বারা কিডন্যাপ হন, মানে পুরো ঢুকিয়ে নেয়। ঠিক আছে, ওই এলিয়েন যে মহাকাশযানটা আছে ওদের ভিতরে। তো যখন তাদের জ্ঞান ফিরে আসে তারা দেখে তারা একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর এলিয়েন শিপে বন্দী। সেখানে তারা একা নয়, তাদের সাথে দেখা হয় অ্যানিয়া হ্যামিল্টন নামক এক রহস্যময় নারীর সাথে, যে বহু বহু বছর ধরে সেই শিপে বেঁচে আছে। কমান্ডোরা বুঝতে পারে যে তারা আসলে এলিয়েনদের শিকার বা ট্রফি হিসেবে সেখানে আছে। তো শুরু হয় বাঁচার লড়াই, অত্যাধুনিক মানে এলিয়েন অস্ত্র আর নিজেদের সাহসের এক চরম পরীক্ষা শুরু হয়। মুভিটির যদি প্লাস পয়েন্ট বলি, পজিটিভ দিকে কিছু আছে, নেগেটিভ দিকে আমার কাছে কিছু আছে। তো পজিটিভ দিকগুলো আগে একটু দেখে নিই। মুভিটি আপনাকে 90-এর দশকের অ্যাকশন মুভির ভাইব দেবে। এখানে প্র্যাকটিক্যাল এফেক্ট এবং মেকআপের ব্যবহার দারুণ লেগেছে আমার। লিন্ডা হ্যামিল্টনের কামব্যাক হিসাবে মুভিটাকে দেখতে পারেন আপনারা। সারা কর্নার খ্যাত লিন্ডা হ্যামিল্টনকে আবারও হার্ডকোর অ্যাকশন রোলে দেখাটা ফ্যানদের জন্য বড় পাওনা। সিনেমাটোগ্রাফি আর সাউন্ড নিয়ে বলতে গেলে বিজিএম মুভিটি ডার্ক এবং ইন্ডাস্ট্রিয়াল লুক এলিয়েন শিপের পরিবেশকে খুব ভুতুড়ে এবং রিয়েলিস্টিক করে তুলেছে। সাউন্ড ডিজাইন গায়ে কাটা দেওয়ার মতো, খারাপ লাগেনি, ভালো লেগেছে, সিনের সাথে খুব ভালো লাগছিল। আর যদি আমি কিছু নেগেটিভ দিক বলি, দেখো কাহিনীর দিক থেকে স্টোরির দিক থেকে মুভিটা খুব একটা নতুন কিছু দিতে পারিনি। মনে হয় আপনি প্রেডিটর বা এলিয়েন্স এর একটা মিক্সড ভার্সন দেখছেন। আর ক্যারেক্টার ডেভেলপমেন্টের দিক থেকেও একটু কমজোর আছে। প্রধান চরিত্রগুলো ছাড়া বাকিদের খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। কিছু কিছু ওয়ান লাইনের জোকস বেশ বেশ ক্লিশে মনে হয়েছে, মানে সেই জোকসগুলো মানে আজকের দিনে যায় না। তো আপনার কোনো ক্যারেক্টারের সাথে সেরকম ভাবে জুড়তে পারবেন না। ফাইনাল ভার্ডিক্টে যদি আসে, আপনি যদি কোনো গভীর চিন্তা না করে জাস্ট উইকেন্ডে একটা জমজমাট কিছু অ্যাকশন বা এলিয়েন ব্লাস্টিং দেখতে চান, তবে ও সিরিজ আপনার জন্য একটা পারফেক্ট একটা ওয়াচ হবে, একটা ডিসেন্ট ওয়াচ হবে, এক ওয়ান গোতে একটা শেষ হয়ে যাবে। আপনার একটা খুব ভালো সময় কেটে যাবে। এটি কোনো অস্কার উইনিং মুভি নয়, তো সেরকম কোনো মাইন্ডসেট নিয়ে দেখতেও যাবেন না। এক্সপেকটেশন লো করে দেখুন, মজা আছে। কিন্তু এন্টারটেনমেন্টের দিক থেকে কিন্তু 10-এর 7 অনায়াসে দেওয়া যাবে। আর আমার রেটিং থাকবে 5-এ 3.5 আউট অফ 5। আমার খারাপ লাগেনি, ভালো লেগেছে, সময় ভালো কেটে গেছে। এবং এলিয়েন ওই এক্সপেকটেশনটাকে লো করে দেখুন, এলিয়েন জনরার বই, খারাপ লাগবে না, ভালো লাগবে। তো এই ছিল আমার এই ও সিরিজ মুভিটাকে নিয়ে ওভারঅল রিভিউ। কারা এখনো পর্যন্ত মুভিটা দেখে ফেলেছো তারা আমাকে জানাও কমেন্টের মাধ্যমে তাদের কেমন লেগেছে। যারা এখনো পর্যন্ত দেখোনি দেখো, ভনগোতে ভালো লাগবে। আর এই ছিল আমার ভিডিও। তো যাদের ভিডিওটা ভালো লাগলো তারা প্লিজ লাইক এবং শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইবটা করো যারা এখনো পর্যন্ত করোনি। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে তখন আমার কোনো ভিডিও মিস না যায়। তো দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।